করলা অনেকেই খেতে পছন্দ করেন না এর তেতো স্বাদের জন্য, আবার অনেকেরই ভীষণ প্রিয় এই করলা। কারো কারো তো প্রথম পাতে একটু করলা না থাকলে ভাত ভালোই লাগে না। তো চলুন আজকে আমি একটু অন্যরকম ভাবে করলার একটা রেসিপি করে দেখাবো, যাতে করে করলার তেতো ভাব অনেকটাই কমে যাবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে অনুরোধ রইল বন্ধুরা, আশা করছি সবার ভালো লাগবে। তো চলুন শুরু করে দেই করলার এই রেসিপি। তো বন্ধুরা, এখানে উনুনটা জ্বালিয়ে নিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে 2 চামচ মতো তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, সরষের তেলেও কিন্তু এটা করা যায়। তো তেলটা একটু কড়াইয়ের গায়ে এরকম করে লাগিয়ে নেব। আর আমি ঝিরিঝিরি করে করলা আর আলু কেটে রেখেছিলাম, যেরকম ভাজার করলা আলু কাটে সেরকমই। তো এটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এরপর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ এখানে অল্পই দেবো বন্ধুরা, বেশি দেব না। আর এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে এখন বন্ধুরা এটা আমি ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন, এখানে 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আশা করছি সেদ্ধ হয়ে গেছে, 5 মিনিটের বেশি কিন্তু লাগে না। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। একদম সেদ্ধ হয়ে গেছে করলা আলু সব। এই সময় আমি 1 চামচ গোটা পোস্ত দিয়ে দিচ্ছি। এই ভাজার মধ্যে 1 চামচ গোটা পোস্ত দিলে কিন্তু ভাজাটা খুব সুন্দর খেতে হয়। তো এই 1 চামচ গোটা পোস্ত দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে। তো বন্ধুরা দেখুন, ভাজতে ভাজতে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। এইভাবে করলা ভাজা একদিন বাড়িতে তৈরি করে আপনারা খাবেন, সঙ্গে একটু পোস্ত দিয়ে দেবেন, দেখবেন খেতে খুব সুন্দর হয় আর তেতোটাও থাকে না। তো এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এভাবে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল খুব সুন্দর অসাধারণ খেতে করলার একটি রেসিপি। তো আপনারাও এইভাবে করলার রেসিপিটি বাড়িতে তৈরি করে খান এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন খেতে হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।